বিসমিল্লাহির রহমানির রহিম। আফরোজ খান মডেল স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস এর দশম শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগতম। আমরা গত একটা দিন একটা ক্লাস নিয়েছিলাম অনুশীলনী 11.4-এর উপরে। সবগুলো অঙ্ক করে শেষ করতে পারি নাই, তো তোমরা করবে। আজ তোমাদের জন্য অনুশীলনী 8.3 ত্রিকোণমিতির অংশটা থেকে আমরা কিছু কাজ করব। তো এখানে প্রথমেই তোমাদের যে কাজটা আছে এটা হলো চতুর্ভাগ নিয়ে হিসাব। চতুর্ভাগ চতুর্ভাগ বলতে আমরা এখান থেকে যে পুরো পৃথিবীটাকে ধরে নিলাম, এই বোর্ডটাকে মোট 4টা ভাগে ভাগ করলাম। এটাকে বলা হবে এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, যা তোমরা পূর্বেই বিভিন্ন গ্রাফে কাজগুলো করেছো। তো আমাদের ত্রিকোণমিতি কন্ডিশনে একটু জটিল কিছু তথ্য এখানে থাকবে, যেমন এটাকে বলবো আমরা অল পজিটিভ। এটার মধ্যে সাইন এবং কোসেক পজিটিভ, সাইন এবং কোসেক পজিটিভ, সাইন থিটা এবং কোসেক থিটা পজিটিভ। এটার মাঝে টেন থিটা এবং কট থিটা পজিটিভ, আর এটার মধ্যে কস থিটা এবং সেক থিটা পজিটিভ, আর বাকিগুলো নেগেটিভ। থিটার মান যদি ধনাত্মক হয় তাহলে আমরা ঘড়ির কাঁটার গুণনের বিপরীত দিকে করব, আর যদি থিটার মান নেগেটিভ হয় তাহলে ঘড়ির কাঁটার দিকে আমরা করব। থিটা পজিটিভ যদি হয়, আর থিটা যদি নেগেটিভ হয় তাহলে আমরা ঘড়ির কাঁটার গুণনের বিপরীত দিকে করব। আমরা এখান থেকে যে অংশটা এই কোঅর্ডিনেটের মানটা হবে যে 0 থেকে থিটা 90 ডিগ্রি অথবা π/2 নিয়ে আমরা কাজ করব। আর এটা হলো π/2 থিটা আর পাই। এই কোঅর্ডিনেটের মানটা হবে পাইয়ের চেয়ে বেশি, থিটা 3 × π/2, আর এটার মান হবে 3 × π/2 থিটা, আর একটা হলো 2π। আমরা এখান থেকে যে অংশটা নিয়ে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন, আমরা যদিও অন্যান্য কোঅর্ডিনেট নিয়ে কাজ করব, আমরা দুইটা জিনিস ভালোভাবে শিখবো। এক কথায় বলতে এটাকে বলা হবে পায়ের কম, এই অংশটা হলো পায়ের কম, আর এটাকে বলবো আমরা পায়ের বেশি। এখান থেকে অংশটা বলবো 2π এর বেশি, আর এই অংশটা বলবো 2π এর কম। এক কথায় বলতে আমরা জোড় সংখ্যক সমকোণ নিয়ে বেশি কাজ করার চেষ্টা করব। এক কথা বলতে আমরা জোড় সংখ্যক সমকোণ নিয়ে কাজ করার আমরা চেষ্টা করব। তো এখান থেকে আমরা প্রথমেই যে অংশটা আছে লিখব n π/2 ± থিটা। আমরা সবগুলো অংশ একসাথে দেখাবো না, শুধু আমরা এখানে n এর মানটাকে নিয়ে কাজ করব। যেমন n এর মান যদি জোড় হয়, n এর মান যদি জোড় হয় তাহলে পরিবর্তন হবে না। অর্থাৎ যে অংশটা, যেমন সাইন থাকলে সাইন হবে, কোসেক থাকলে কোসেক হবে, তার ত্রিকোণমিতির যে পরিবর্তন, এটা পরিবর্তনটা হবে না। আর যদি বিজোড় হয়, n এর মান বিজোড় হলে পরিবর্তন হবে। কি হবে? যদি সাইন থাকে তাহলে কস হবে, টেন থাকলে কট হবে, এবং যদি সেক থাকে তাহলে কোসেক হবে। তো আমরা এখন
এটার সাথে রিলেশন দিয়ে আমরা বইয়ের কিছু অঙ্ক করে দিব। এটার সাথে রিলেশন দিয়ে আমরা বইয়ের অঙ্ক করে দিব। তো এখান থেকে আমাদের প্রথমেই 7 নম্বর অঙ্কটাকে আমরা করাবো। দেখো একটু 7 নম্বর অঙ্ক, 7-এর 6 নম্বর অঙ্ক, 7-এর 6 নম্বর। তো 7-এর 6 নম্বরে আছে sin 31 পাই বাই 6, sin 31 পাই বাই কত 6। তো এখানে প্রথমে আমরা দেখব এটার কত অংশটা সমকোণের সাথে সম্পৃক্ত আছে। যেমন 5 6 30, 5 পাই প্লাস পাই বাই 6। এখানে পাই বলতে দুইটা সমকোণ বোঝাচ্ছে, পাই বলতে দুইটা সমকোণ বোঝাচ্ছে। তাহলে 5 পাই 5 দুগুণে 10টা সমকোণ বোঝাচ্ছে। যেহেতু 10 সংখ্যাটা জোড়, তাহলে সাইন পরিবর্তন হচ্ছে না, তার মানে সাইনই থাকবে, আর অ্যাঙ্গেলটা হবে পাই বাই কত 6। তাহলে আমরা জানি 2 পাই হইলে একবার পুরো সার্কেলটা ঘুরবে, তাই 2 পাই 4 পাই হইলে দুইবার ঘুরবে। তারপর আরেকটা থাকবে পাই, পাই মানে এই পর্যন্ত। আর আমরা আগেই একটা কথা লিখেছিলাম, মানটা কি পাইয়ের চেয়ে বেশি না কম। তাহলে অবশ্যই যেহেতু প্লাস আছে, তাহলে মানটা হবে পাইয়ের চেয়ে বেশি। তাহলে আমাদের পাইয়ের চেয়ে যদি বেশি হয়, তাহলে কোয়াড্রেন্ট আসবে আমাদের কোন কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্টে। থার্ড কোয়াড্রেন্টে মানটা সাইন হবে নেগেটিভ, এই জন্য সামনে আমরা কি মাইনাস দিব। তো এখানে মাইনাস সাইন, মাইনাস তো মাইনাস, সাইন পাই বাই 6 অর্থাৎ 30 ডিগ্রির মান হবে হাফ, অর্থাৎ আমাদের এই টোটাল অংশের মানটা হবে এখানে মাইনাস হাফ। তো তোমাদের একটা নেগেটিভ অ্যাঙ্গেল দিয়ে আমরা একটা কাজ করব, এটা হলো 4 নাম্বার। দেখো এখানে আছে sec -25/2, sec -25/2। প্রথমে আমরা এখান থেকে যে মাইনাস চিহ্নটা আছে, তাহলে আমরা ঘুরবো ঘড়ির কাঁটার ঘূর্ণনের দিকে। তার মানে প্রথমে আমরা পাইতেছি চতুর্থ কোয়াড্রেন্ট। চতুর্থ কোয়াড্রেন্টে sec এবং cos পজিটিভ, তার মানে sec 25/2। তো আমরা এখান থেকে মাইনাসটাকে এখান থেকে সরিয়ে দিলাম। তারপর আসো এখানে sec, আমরা যদি পায়ের সাথে সম্পৃক্ত করি তাহলে লিখব 12 পাই প্লাস পাই বাই 2। তাহলে 12 পাই হলে আমরা 2 পাই অনুসারে, যদি 2 পাই হয় তাহলে একবার ঘুরে, 12 পাই মানে 6 বার ঘুরে আবার ওই জায়গাতে আসলো, তার চেয়ে একটু বেশি। তার মানে ফার্স্ট কোয়াড্রেন্ট, তাহলে sec আসবে পাই বাই 2। যেহেতু ফার্স্ট কোয়াড্রেন্ট অল পজিটিভ, সুতরাং আমাদের সামনে দিয়ে প্লাস আসবে। এখন আসো sec পাই বাই 2 প্লাস 0, আমরা প্লাস 0 দিতে পারি অথবা মাইনাস 0 দিতে পারি। এখানে প্লাস 0 আর মাইনাস 0 যাই হোক না কেন মান একই আসবে। যেমন sec পাই বাই 2, তাহলে সমকোণ আমাদের একটা, তাহলে sec পরিবর্তন হয়ে আসবে cosec 0। যেহেতু cosec 0 ফার্স্ট কোয়াড্রেন্ট, তাহলে cosec 0 এর মান হবে, sin 0 এর মান হলো 0, আর cosec 0 এর মান হবে, যেমন sin 0 এর মান 0 আর cosec 0 হবে, তাহলে উপরে 1 নিচে 0, তার মানে ইনফিনিটি পাবে। তো এটার মান হবে কি ইনফিনিটি, অর্থাৎ অসংজ্ঞায়িত। তো আমরা এখানে এরকম অনেকগুলো অঙ্ক আছে, তোমরা বাকিগুলো করার চেষ্টা করবে। এখানে একটা অনেক ইম্পর্টেন্ট অঙ্ক 8-এর 4 নম্বর। এখন তোমাদেরকে আমি 8-এর 4 নম্বর অঙ্কটা করাবো। একটু ডাক্তার দেখে নাও, 8-এর 4 নম্বর। দেওয়া আছে tan θ =
সমান 3/4। এখানে একটা জিনিস আমরা চিত্রের মাধ্যমে করতে পারি, কিন্তু এখানে একটা ডিরেকশন দেওয়া আছে, বলছে সাইন থিটা কি ঋণাত্মক। যেহেতু সাইন থিটা ঋণাত্মক, আমাদের কাজ হবে এখান থেকে সাইন থিটার মান বের করে নেওয়া। যেহেতু উল্লেখ করে দিয়েছে যে সাইন থিটা ঋণাত্মক, তাহলে বোঝা যাচ্ছে এখানে দুইটা মান আসবে, একটা পজিটিভ এবং একটা নেগেটিভ। আমরা এখান থেকে শুধু নেগেটিভ মানটাই গ্রহণ করব। তাহলে আমরা এখান থেকে দেখতে পারি সাইন থিটা বাই কস থিটা, অর্থাৎ এখান থেকে আমরা সাইন থিটা মান বের করার জন্য পান্ডারে বাংলায় নিলাম। তো এখানে আর আর যদি আমরা গুণ করি 4 সাইন থিটা সমান 3 কস থিটা, এখান থেকে আমরা কজ আর কে সাইনের সূত্র লিখতে হবে, তাহলে স্কয়ার করতে হবে, কারণ কস স্কয়ারের সাথে সাইন স্কয়ারের সম্পর্ক। স্কয়ার যদি করি 16 সাইন স্কয়ার থিটা আর 9 কস স্কয়ার থিটা। আমরা এখান থেকে কসটারে আমরা পরিবর্তন করব 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। তোমরা এখানে সূত্রটা লিখে একটু পরিবর্তনটা করে নিতে পারো, যেমন সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1। এখান থেকে আমরা বলবো যে কস স্কয়ার থিটার মানটা হবে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, বা সাইন স্কয়ার থিটা 9 মাইনাস 9 সাইন স্কয়ার থিটা। এখান থেকে আমরা সাইনের মানটা বের করে নিব, বা এটা যদি এদিকে আসে 16 সাইন স্কয়ার থিটা প্লাস 9 সাইন স্কয়ার থিটা সমান 9, 25 সাইন স্কয়ার থিটা সমান 9, বা সাইন স্কয়ার থিটা সমান 9/25, বা সাইন থিটা সমান এখান থেকে আমরা বর্গমূল করলে প্লাস মাইনাস দিব 3/5। তো এখান থেকে সাইন থিটার দুইটা মান পাওয়া গেল, একটা পজিটিভ এবং একটা নেগেটিভ। কিন্তু বই তোমাকে বলছে যে নেগেটিভটা নিয়ে কাজ করতে, অর্থাৎ সাইনের ঋণাত্মক মান নিয়ে কাজ করতে হবে। হ্যাঁ, সুতরাং সাইন থিটা সমান -3/5, অর্থাৎ সাইন থিটা ঋণাত্মক, সাইন থিটা ঋণাত্মক, অথবা সাইন থিটা নেগেটিভ এভাবে লিখে দিলে হবে। তো আমরা এখান থেকে সাইন থিটার মানটা পাইলাম। তো সাইন থিটা থেকে আমাদের অন্যান্য মানগুলো বের করে নিব। আরো আছে আমাদের কস থিটা, সেক থিটা, টেন থিটা। টেনের মান তো তারাই দিয়ে দিছে, তাহলে আমরা এখান থেকে কস থিটার মানটা বের করে নিব। কস থিটার মানটা হলো যে আমরা এখান থেকে লিখতে পারি যে টেন থিটা সমান সাইন থিটা বাই কস থিটা। এখান থেকে আমরা কস থিটার মানটা সহজে বের করে নিতে পারবো, যেমন এইটা এখানে আসবে, এটা এখানে চলে যাবে, বা কস থিটা সমান উপরে সাইন থিটা নিচে টেন থিটা। তো এখান থেকে আমরা মানটা বের করে নিতে পারবো যে, সুতরাং কস থিটার মানটা আমরা এখান থেকে বের করে নিই। সাইনের মান হলো -3/5 আর টেনের মান দেওয়া আছে 3/4, এই মানটা। তো আমরা এখান থেকে 3/4 নিলাম। এটা যদি আমরা উল্টাই বা কাটাকাটি করি তাহলে আসবে -3/4 5, আর এটা আসবে 4/3। তো এখান থেকে আসবে -4/5। তাহলে আমরা এখান থেকে cos থিটার মানটা পাইলাম। তাহলে সেকের মানটা তো সহজেই পাওয়া যাবে, সেকটা হবে উল্টা 1/cos থিটা, তাহলে -5/4। যেহেতু আমরা সবগুলো পাইলাম, তাহলে আমরা যার মানটা বের করব লেফট হ্যান্ড সাইড। তো এখানে আছে লেফট হ্যান্ড সাইড sin থিটা প্লাস cos থিটা, নিচে পাওয়া গেল sec থিটা প্লাস tan থিটা। তো sin থিটার মানটা হলো
আমরা আগে বের করছি -3/5 এবং cos থিটার মান বের করছি -4/5। যেহেতু এখানে একটা প্লাস আছে আর আমাদের মানটা মাইনাস, আমরা মাইনাসটা একসাথে বসাই দিলাম। এরপরে আসো sec থিটার মান -5/4 এবং tan থিটার মানটা হলো 3/4। আমরা হিসাব করি এখান থেকে, পুরোটা 5, যেহেতু হর একই জাতীয় আমরা -3 -4 -7 একসাথে লিখব। 4 -5 থেকে 3 গেলে 2 থাকবে। তো এখান থেকে আসলো, আমরা যদি উল্টায় দেই -7/5, উপরে 4 নিচে 2, উপরে হবে 14, আমাদের এখানে -2, মাইনাসটা প্লাস হবে, উপরে হবে 14, নিচে হলো 5, সমান কত? রাইট হ্যান্ড সাইড। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ অঙ্ক এবং এটার একটা উদাহরণ তোমাদের বইয়ে আছে। এটার নাম্বারটা তোমরা দেখে অঙ্কটা করে নিও, খুব একটা সুন্দর উদাহরণ আছে এটার মতো করে। এরপরে আসো মান নির্ণয়, 9 নাম্বার অঙ্ক। আমরা একটা যেগুলো ইম্পর্টেন্ট এবং নিয়মগুলো অনুসরণ করার যোগ্য, এইগুলো আমরা একটা করে দেই। তো এখান থেকে তোমরা 9-এর 6 নম্বর অঙ্কটা করবে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। cot pi/20, cot 3pi/20, cot 5pi/20, cot 7pi/20, আরটা cot 9pi/20। এখানে একটা জিনিস লক্ষণীয়, যেহেতু এগুলো গুণ আকারে আছে, তাহলে আমাদের কটের সাথে কাটাকাটি, যেহেতু π/20 এর মান আমরা বসাইতে পারবো না, আমাদের উদ্দেশ্য হলো কটগুলোকে আমরা 10-এ পরিণত করব। অর্ধেক 10 আর অর্ধেক কট এবং অ্যাঙ্গেল একই থাকলে এইগুলো কি একটার সাথে আর একটা কাটা যাবে, বেনিশ হবে। তো এখানে সংখ্যা আছে আমাদের 5টা। তো আমরা এখানে একটা সুযোগ বুক করতে পারি, যেমন cot 5pi/20, cot 5pi/20 মানে cot pi/4। যেহেতু cot pi/4 এটার মান আছে, এটা আমরা মানটা বসাইতে পারবো। তো এখানে এই যে দুটো অ্যাঙ্গেল আছে, আমাদের কাজ হবে এই অ্যাঙ্গেলগুলোকে 10 এ পরিণত করা। কিভাবে আমরা করব দেখো, cot pi/20, আমরা এখানে cot pi/2 -pi/20 লিখলাম। তো এখান থেকে হয় আমরা এটাকে পরিবর্তন করব, না হলে এটারে পরিবর্তন করব। তো আমরা এখান থেকে পরিবর্তন করলে সহজ হবে মনে হয়। তো আমরা ওইটিরে করি, বড় গুলোরে ছোট বানানোর চেষ্টা করি। 20, এখানে cot pi/4 যেটা তোমাদের মান আছে, আর এটাই লিখবো cot pi/2 মাইনাস এইটার যে কোনো একটা অ্যাঙ্গেলের সাথে মিলে যাবে, হয় এইটার সাথে না হয় এটার সাথে। আমরা দেখি এটাকে ব্যালেন্স রাখার জন্য কি লিখতে পারি। নিচে আমরা 20 লিখলাম, 5 দোকানে 10 দোকানে 20, 10টা থেকে যদি ওই 3টা চলে যায় তাহলে 7টা থাকবে, যেটা আমাদের এই অ্যাঙ্গেলের সাথে মিলে গেল। আর এটাই লিখবো cot pi/2 মাইনাস pi/20। তো এখানে দেখা যায় এটা যদি আমরা লসাগু করি 20 আসবে, 10টা থেকে একটা গেলে 9টা থাকবে। তো এখান থেকে pi/20 cot 3pi/20, আর এটার মান হলো 1। তোমরা জানো এখানে 90 ডিগ্রি যদি একটা থাকে, অর্থাৎ বিজোড় সংখ্যক থাকে, তাহলে এটার মান cot পরিবর্তন হয়ে কি আসবে? 10 আসবে। 10 3pi/20। অনুরূপভাবে
কট 90 ডিগ্রি একটা, আর এটা কিন্তু π/2। কোন কোয়াড্রেন্ট আছে? ফার্স্ট কোয়াড্রেন্টে। ফার্স্ট কোয়াড্রেন্টে তো অল পজিটিভ, এই জন্য আমরা এটাকে আমরা পজিটিভ হিসেবে চিন্তা করব। তো এখানে কট এবং টেন কাটা যায়। যদি এটা আর একটু দেখতে পারো যে কটকে পরিবর্তন করে আমরা 1/10 π/20 লিখলাম, 1/10 3π/20 এটা লিখলাম, আর এটা তো 1 আছেই, 10 3π/20 10 কত 20। এটার সাথে এটা কাটা যাবে, এটার সাথে এটা কাটা যাবে, অর্থাৎ টোটাল এটার মান হলো 1। হ্যাঁ, নির্ণয় মান 1। তোমরা অন্যান্য অঙ্কগুলো করবে। হ্যাঁ, আমরা এখান থেকে আরেকটা অঙ্ক তোমাদেরকে করে দিব, যেমন গ নাম্বার। হ্যাঁ, দেখো গ নাম্বার আছে sin স্কয়ার π/4 sin স্কয়ার π/4 প্লাস sin স্কয়ার 3π/4 3π/4 প্লাস sin স্কয়ার 5π/4 প্লাস sin স্কয়ার 7π/4। এখান থেকে আমরা এটার অবশ্য আরেকটা সুযোগ সুবিধা আছে, যেমন sin স্কয়ার π/4 এর তো মান আছে, তো আমরা এইভাবে মান বসায় কাজটা করতে পারবো। তবে আমরা চেষ্টা করব যে এই অঙ্কটাকে কিভাবে সূত্রের মাধ্যমে কাজটা করা যায়। যেমন sin স্কয়ার π/4 প্লাস অ্যাঙ্গেল মিলাইতে হবে এটার সাথে, π/4 ছোটটার সাথে লিখলাম আমরা sin π - π/4। এক কথায় বলতে আমরা অ্যাঙ্গেল এটার সাথে মেলানোর জন্য সমকোণের সাথে আমরা গুণিতক আকারে যে সংখ্যাগুলো নিয়ে আসবো, যেমন 4 যা পায়ের গুণ করলে 4π থেকে পাই গেলে 3π থাকবে, আর এটারে লেখা যাবে sin π প্লাস π/4 পুরো স্কয়ার। আমরা π/4 আকারে নিয়ে আসলাম, তো sin স্কয়ার কত 2π মাইনাস π/4। দেখো এটার হিসাব রেখা 4 2 8 থেকে 1 গেলে 7টাই থাকবে। sin স্কয়ার π/4, দেখো এখানে সমকোণ আছে দুইটি, যেমন পায়ের মান দুইটা সমকোণ, তার মানে দুইটা সমকোণ থাকলে পরিবর্তন হবে না, সাইনই থাকবে। যেহেতু আমাদের দ্বিতীয় কোয়াড্রেন্ট, তাহলে সাইন পজিটিভ হবে। এছাড়া আমরা আরেকটা কথা বলবো, যদি উপরে স্কয়ার থাকে যে কোয়াড্রেন্টে যাক না কেন সবগুলোই পজিটিভ হবে। তো আমরা এখান থেকে যেমন লিখতে পারি সাইন স্কয়ার, তাহলে নিশ্চিন্তে লিখতে পারি যদিও নেগেটিভ থার্ড কোয়াড্রেন্টে যাবে, উপরে স্কয়ার আছে পজিটিভ হবে, তাহলে সাইন স্কয়ার π/4। তো এখানে 4টা সাইন স্কয়ার π/4 পাওয়া গেল। 4 ইন্টু সাইন π/4 এর মান 1/40/√2 উপরে স্কয়ার, 4 ইন্টু 1/2, আমাদের এটি হিসাব নিকাশ আসলে 2 আসবে, অর্থাৎ নির্ণয় মান হবে আমাদের 2। এখান থেকে আমরা 11 নম্বর থেকে একটা অঙ্ক করে দিই, যেটা কোয়াড্রেন্টের সাথে খুব সুন্দরভাবে সম্পৃক্ত আছে। দেখো 11 থেকে আমরা একটা অঙ্ক করে দিই। 11 নম্বর, 11 থেকে বেশ কয়েকটা অঙ্ক আছে। আমরা তোমাদের এখান থেকে প্রথমটাই করি। cot আলফা সমান -√3। আর এখানে ডান দিকে দেখো একটা শর্ত আছে, 3টা π/2, তারপর আছে আমাদের আলফা, আর একটা হলো 2π। এক কথা বলতে
আমাদের এখানের যে অবস্থানটা আছে চতুর্ভাগের, এটার মানটা কোন চতুর্ভাগে পড়বে সেটা আমরা আগেই নির্ণয় করে নেব। তো আমাদের এখানে ছিল 3টা সমকোণ, তাহলে 1টা 2টা 3টা, 3টার চেয়ে বেশি। আবার পুরো অংশটা যদি যাইতো তাহলে এই পর্যন্ত যাইতো, এই পর্যন্ত যাবে না, একটু কম। অর্থাৎ এক কথায় বলবো আমরা এখান থেকে যার অবস্থান কি চতুর্থ চতুর্ভাগে আছে, তো চতুর্থ চতুর্ভাগে কট নেগেটিভ এবং তারা কটের মানটা নেগেটিভ দিছে, তার মানে আমাদের যে অঙ্কটা দিচ্ছে এটার মানটা ঠিক আছে। কট আলফার মান কোন কোয়াড্রেন্ট? চতুর্থ কোয়াড্রেন্টে নেগেটিভই আছে। তো আমরা এখান থেকে কট আলফা সমান মাইনাস কট কত ডিগ্রির মান √3, কট কত ডিগ্রির মান √3, তাহলে টেন কত ডিগ্রির মান হলো 60 ডিগ্রি, এটা হলো 30 ডিগ্রি, 30 ডিগ্রির মানটা হলো পাই কত 6। এখন আমাদের এখান থেকে আলফার মান বের করতে হবে অবস্থান চতুর্থ চতুর্ভাগে। আমি তোমাদেরকে বলছিলাম আমরা পায়ের সাথে হিসাব করব, হয় পায়ের কম না হয় পায়ের বেশি, 2 পায়ের কম 2 পায়ের বেশি। তো আমাদের এই মানটা হলো 2 পায়ের কম, 2 পায়ের কম। তো 2 পায়ের কম হলে লিখবো কট আলফা কট 2 পাই মাইনাস পাই কত 6। তো চতুর্থ চতুর্ভাগে উভয় পক্ষ থেকে কট বাদ দাও, আলফা সমান কত 6 দিয়ে 12, 12টা থেকে একটা গেলে 11 পাই কত 6। অতএব নির্ণয়ের সমাধান আলফা সমান 11 পাই কত 6। হ্যাঁ, তোমাদের এটা যদি শর্ত না দিত, তারা যদি শর্ত এটা না দিত, তাহলে আমরা কিন্তু চতুর্থ চতুর্ভাগ থেকে একটা মান বের করছি, আবার দ্বিতীয় চতুর্ভাগেও আরেকটা মান বের করতে পারতাম। যেহেতু শর্তের উপর নির্ভরশীল, তাহলে আমরা শুধু একটা মানই এখান থেকে বের করব। এরপরে দেখো 12 ঘ, আমরা অন্যান্য অঙ্কগুলো কিন্তু করব, যদি এই একটা দুইটা অঙ্কের উপরে নির্ভরশীল হই তাহলে কিন্তু হবে না। তো এখান থেকে আমরা 12 ঘ নাম্বার ইম্পর্টেন্ট অঙ্ক, দেওয়া আছে tan θ প্লাস cot θ, দেওয়া আছে tan θ প্লাস cot θ সমান 4/√3। এখানে একটা লক্ষণীয় যে আমরা যে সমাধান করছি এটার ডান দিকে একটা শর্ত দেওয়া আছে এরকম 0 থেকে π/2 θ আর একটা π/2। আর আমরা কিন্তু এই সমস্ত অঙ্কগুলো আমরা জেনারেল মেথড করেছি, এটার জন্য আলাদা আমাদের কোনো কিছু কষ্ট করতে হবে না। আমরা জেনারেল মেথডে ওই সমস্ত সমাধানগুলো করে অভ্যস্ত আছি। যেহেতু 0 θ π/2, তার মানে এক কথায় θ কি সূক্ষ্মকোণ। তো আমরা এখান থেকে মানটা বের করলে আমরা দুইটাকে একই জাতীয় বানানোর চেষ্টা করব। tan θ cot θ রে লিখতে পারি 1/tan θ 4/√3। আমরা এখান থেকে লসাগু করব tan θ, এখানে আসবে tan স্কয়ার θ প্লাস 1 সমান 4/√3, আর গুণ করো √3 tan স্কয়ার θ প্লাস √3 সমান 4 tan θ বা √3। এটারে আমরা উৎপাদক করার জন্য পাওয়ারের ক্রম অনুসারে সাজাইলাম, প্লাস √3 = 0। এটারে মিডল ফ্যাক্টর করো, মিডল ফ্যাক্টর করলে কত আসবে √3 গুণ করলে 3, তার মানে √3 tan স্কয়ার θ মাইনাস 3 tan θ মাইনাস tan θ প্লাস √3 সমান 0। আমরা এখান থেকে √3 tan θ কমন নিলাম, √3 tan θ কমন গেলে tan θ মাইনাস √3
এখানে -1 কমন গেলে কি থাকবে, tan θ -√3 = 0, বা tan θ -√3 √3 tan θ -1 = 0। বীজগণিত রাশি সমাধান করার জন্য দুইটার সংখ্যার গুণফল 0, তাহলে হয় এটা 0 হবে অথবা এটা 0 হবে। হয় tan θ -√3 = 0 অথবা √3 tan θ -1 = 0। tan θ সমান √3। তাহলে বলো tan কত ডিগ্রির মান √3 হবে? যেহেতু আমাদের শর্তটা রেডিয়ানে দেওয়া আছে, আমরা মানগুলো রেডিয়ান লিখব। tan এটা হলো 60 ডিগ্রির, তার মানে পাই কত 3, সুতরাং থিটার মান π/3। আর এখান থেকে নিবা আবার বা √3 tan θ = 1, বা tan θ সমান 1/√3। তাহলে বলো tan কত ডিগ্রির মান 1/√3? ডিগ্রি হলে 3 ডিগ্রি, তাহলে লিখবো tan π/কত 6, সুতরাং থিটার মান π/6। তাহলে নির্ণয় সমাধান হবে π/3 অথবা π/কত 6। তো আমরা এখানে শুধু জেনারেল ম্যাথে আমরা এখানে থিটা লিখি ডিগ্রিতে, আর বাকি সব আমাদের জেনারেল ম্যাথেই আছে। তো বাকি অঙ্কগুলো আশা করি করতে পারবা। আমাদের যেটা এই অনুশীলনীর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এটা হলো প্রত্যেক কোয়াড্রেন্ট থেকে মান বের করা, অর্থাৎ শর্ত অনুসারে যে শর্তটা দেওয়া থাকবে সবগুলো মানই আমাদের বের করতে হবে। এই জন্য আমরা এখান থেকে তোমাদের 13-র ঘ নাম্বার অঙ্কটা করাই দিচ্ছি। 13-র ঘ, নম্বর অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। দেখো দেওয়া আছে tan স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ সমান 2। তো আগের মতো করে এখানে আমরা ওই যেটা কট আছে সেটারে আমরা tan বানায় নিব 1/tan স্কয়ার θ সমান 2, বা লসাগু tan স্কয়ার θ, এটা দিয়ে এটা আসলে আমাদের 10⁴ θ আসবে, প্লাস 1 সমান 2। আমরা এটারে 2 এর নিচে 1 ধরে এটারে আমরা আর গুণন করে দিই, বা 10⁴ θ প্লাস 1 সমান 2 tan স্কয়ার θ, বা 10⁴ θ মাইনাস 2 tan স্কয়ার θ প্লাস 1 সমান 0। এটা আমরা উৎপাদক করতে পারি অথবা এটা একটা সূত্রের মাধ্যমে লিখতে পারি। দেখো এটা লেখা যাবে tan স্কয়ার θ মাইনাস 1 হোল স্কয়ার লেখা যায়, বা tan স্কয়ার θ মাইনাস 1 বর্গমূল করলে এটা 0 হবে, বা tan স্কয়ার θ = 1। সুতরাং tan θ মান পাওয়া গেল বর্গমূল করলে প্লাস মাইনাস 1। তো আমরা এখান থেকে tan θ এর দুইটা মান পাইলাম, একটা হলো tan θ = 1 আর একটা tan θ এর মান -1। কিন্তু আমাদের যে শর্ত দেওয়া ছিল এটা হলো 0 থেকে θ 2π, অর্থাৎ 0 এবং 2π এর ভিতরে যে মানগুলো আছে সবগুলোই বের করতে হবে। তো আমরা এখান থেকে প্রথমেই tan এর মান যেহেতু 1 আছে, tan θ যদি 1, এক কথায় বলতে পজিটিভ মান, tan যদি পজিটিভ হয় তাহলে আমরা কোন কোন চতুর্ভাগে tan এর মান পাবো? একটা হলো ফার্স্ট আর একটা হলো থার্ড, অর্থাৎ প্রথম এবং তৃতীয় চতুর্ভাগে আমরা tan এর মান পাবো। প্রথম চতুর্ভাগে যেটা হলো সূক্ষ্মকোণ থাকবে, আর তৃতীয় চতুর্ভাগে হলো পায়ের বেশি। প্রথম চতুর্ভাগে সূক্ষ্মকোণ এবং তৃতীয় চতুর্ভাগে
পায়ের বেশি। তো আমরা দুইটা মান বের করে নিই। প্রথম চতুর্ভাগে π/4, সুতরাং থিটা সমান π/4, একটা পাওয়া গেল। আরেকটা হলো তৃতীয় চতুর্ভাগে আমরা মানটা যদি বের করি, tan থিটা সমান 10, তৃতীয় চতুর্ভাগে মানটা হলো পায়ের চেয়ে বেশি, তার মানে পাই প্লাস π/4। এই পর্যন্ত হলো পায়ের চেয়ে বেশি মানে পাই প্লাস π/4। উপভোগতে আমরা যদি 10 বাদ দিই তাহলে আসবে 4, 4 একে 4 আর 1 কত, 5 পাই। তৃতীয় চতুর্ভাগে পাওয়া গেল। এখন আরেকটা মান রয়ে গেল। আরেকটা মানের জন্য আমরা লিখতে পারি tan থিটা সমান আবার tan থিটা সমান -1। যেহেতু tan থিটা -1, আমরা বলবো tan দ্বিতীয় এবং চতুর্থ চতুর্ভাগে নেগেটিভ, দ্বিতীয় চতুর্ভাগে এবং চতুর্থ চতুর্ভাগে নেগেটিভ। তাহলে tan থিটা সমান আমরা প্রথমে tan 1 এর মান π/4 দিলাম। এখন আমাদের কাজ হলো দ্বিতীয় চতুর্ভাগের মানটা বের করা। দ্বিতীয় চতুর্ভাগের মানটা হবে পায়ের কম। tan থিটা সমান -10, দ্বিতীয় চতুর্ভাগে হলো পায়ের কম, পাই মাইনাস π/4। থিটা সমান এদিকেও লেখা যেতে পারে অথবা এনও লেখা যেতে পারে দ্বিতীয় চতুর্ভাগে। সুতরাং থিটার মান হবে 4 পাই থেকে একটা পাই গেলে 3 পাই। আবার tan থিটা সমান, যেহেতু আমাদের আরেকটা মান চতুর্থ চতুর্ভাগ থেকে বের করতে হবে, চতুর্থ চতুর্ভাগের মানটা হবে পাইয়ের কম, তার মানে 10 2 পাই মাইনাস π/কত 4। সুতরাং এখান থেকে থিটা পাইলাম 7 π/কত 4। তুমি এখানে লিখে দিতে পারো চতুর্থ চতুর্ভাগে। তো আমরা সকল কোয়াড্রেন্টে আমরা মান বের করতে পারলাম। নির্ণয় সমাধান হবে এই থিটার এই চারটা সমাধানই থাকবে। থিটার মান হবে, একটা হলো π/4, আরেকটা হলো 3 π/4, 5 π/4 এবং 7 π/4। তো খুব একটা ইম্পর্টেন্ট অঙ্ক। আশা করি তোমরা অন্যান্য যে অঙ্কগুলো আছে সেগুলো তোমরা করতে পারবে। প্রথমে উদাহরণের অঙ্কগুলো করবে, অনেক গুরুত্বপূর্ণ অঙ্ক আছে। তারপর অনুশীলনীর অঙ্কগুলো প্রত্যেকটি অঙ্ক করবে। যদি সমস্যা হয় তোমরা ওইগুলো সিলেক্ট করে রাখবে। হয়তো তোমাদের সাথে দেখা হলে অথবা ক্লাস শুরু হলে অথবা পরবর্তী ক্লাসে আমরা কাজগুলো করে দিতে পারবে। আশা করি তোমরা ভালো থাকবে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।